আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম। আপনাদের সাথে সাক্ষাৎ না করলে, না দেখা না দিলে ভালো লাগে না। মেলা দিন আপনাদের জন্য কান্দাকাটি করছি। কিছু তো নিয়ে আসবার পারলাম না। তা আমি তো বাড়ি চলে আসি। আপনারা একদিন দাবাত নিন, সবাই আসেন, দাবাত করলাম আপনাদের। কি আনদিবে আজকে? আজকে পাতাকপি দিয়ে পেঁয়াজ ভাজমু, ট্যাংকার কালাই দিয়ে। হ্যাঁ, তারপর ফুলকপি দিয়ে গরুর ছাট মাংস আছে না, গোস্ত, ওগুলো দিয়ে রান্না করবো। তাহলে তো আজকে ভালো খাবার হবো। এই যে মা আইসে আর পুরানা রান্না শুরু হয়ে যাবে এখন না? কি বড়া পেঁয়াজি কত কি না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কাটা বাছা করে নাও নাকি? হ্যাঁ, অনেকদিন পর দুই শাশুড়ি বউ মিলে চলে আসলাম। আজকে দুই শাশুড়ি বউ মিলে রান্না করবো। তাকে কাটা মাছা করে নিই, তারপরে রান্না করে চলে যাই। আসো, আমি হিন্দি বসমু। এখানে রোদ আছে। রোদ আছে এখানে। ফিরে ফুলকপি কাটে নিন। আমি পাশে আদা রসুন ছিলে আবার কেন গোটা আলু দিই না, ফালটা হবে না। তোমার ইচ্ছে। পাতাকপি কাটে নিলাম, এক বাক নিচে, বেশি দিম না। এই যে এটাই নিম, কাটে নিলাম। খুব চুলের মতন হতেছি। আমরা আগে কি হচ্ছে, গরুর ছাট মাংস দিয়ে, কবি দিয়ে, মেলা কিছু দিয়ে রান্না করে খাচ্ছি। এখানের মানুষ খেয়েছে না, এখানের মানুষ খেলে মাছ মাংসই নিয়ে পাগলা হয়েছে। কিন্তু আগে রান্নাগুলো আমি এখনো বলিনি, আমার ওই ভালো লাগে। আমার ছেলে কয় কি তুমি এলেন, বললাম না আমি এখন জান দেবের আছি, অত গোস্ত মাছ ভালো লাগে না, এখন এলে ভালো লাগে। আগে আমার বাপে খালি ছাট মাংস আর গরুর ফ্যাপসাগুলো আনতে, এলে না আমরা খুব আগে খাচ্ছি, কিন্তু খুব ভালো লাগে। অত মাছ মাংস তো অত ভালো লাগে না, এলেই ভিটামিন বেশি। তুমি সে নিলে কইলে মানুষে যায় দহগা এলে এখন পাওয়া যায় না, এলে এখন আরো বেশি খায়। এখনকার মানুষের সিরিয়াল দিয়ে আসে, মানুষের চটপটি বানায়, হালিম বানায়, এদি নিয়ে নিয়ে। এখন এদি পাওয়া যায় না, আর আগে পাওয়া গেছে। আগে বেশি মানুষ খায় না, আগে যারা খাইছে তা খাইছে, আর যারা খায় না তো কাজ দিয়ে যায়। কথা ঠিক হয়েছে এখন না, এখন কিন্তু পাওয়া যায় না এগুলা। কে এদি পাওয়া যায় না, এখন যে ফুসকে চটপটি এলেতি দেয়। এদি দোকানে যায় কইবা কইবা যে ভাই আপনি এসে এখন কইতেছে আজকে 3 দিন আগেই বানা দিয়েছে। তাই তো কই কে রে, আগে না না এগুলো খুব আনছে। হ্যাঁ, এখন পাওয়া যায় না। এখন এই ফ্যাপসা ভুড়ি, এখন তো মুরগির হাত পাওয়া যায় বেশি, না সিরিয়াল দিয়ে থাকা মানে। মুরগির গিলে টিলে পাওয়া যায় না ঠিক মতো। এখন পাওয়া যায় না। না, চামড়ি গিলে যে মুরগির চামড়ি গিলে যে তাও ইয়ে দিয়ে থিয়েছে, আগে টাকা দিয়ে থিয়েছি। আমি তো সেদিন মুরা যায় দেখি ওই অবস্থা। আমি ধারণা করে ফেলে জ্বর এলে খায়। তাই হ্যাঁ, আমি ভাবছি যে খালি মনে আমরাই খাই। হ্যাঁ, সবাই খায় এগুলো, সবাই খায়, তলে তলে সবাই খায়। সবাই খায়, হুম, কেউ কয় না, প্রকাশে কয় না। আমরা তো বেহেক দেহে দেহেই খাই। সেটাই। মা যখন নানারা ছিল না মা, তখন এগুলো কেউ চটপটিও বানায় নাই, ফুচকাও বানায়, ওগুলো কেউ খায়ও নাই। হ্যাঁ, এই জন্য বেশি বেশি পাইছে। আর এখন বাজারে গেলে এগুলো পাওয়া যায় না, আর এটি পাওয়া যায় না। এগুলো খুঁজে পাওয়া যায় না। মাংসের দোকানে গেলে কয় কি ভাই ওগুলো কোন দিনই বেশি হয়ে গেছে, আগেই অর্ডার হয় ওগুলো। কিনা তরহারি থেকে আর জঙ্গলের মধ্যে যে খুঁটে মুটে তরহারি খাওয়া, ওইটা ভালো লাগে বেশি, এটা মজা বেশি, মজা বেশি, স্বাদ লাগে। ওটা সার নাই যে। সার নাই।
আমি একসময় কান্দার তুলে আনবো, আমাকে এক বরেলি মাছ এনে দিও। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর একটা রান্না হবো। কান্দাল দিয়ে বইরালি মাঝে কান্দাল দিয়ে আবার মুসুরি কালাই দিয়েও খায়। হ্যাঁ, মুসুরি কালা দিয়েও খায়। আমি আজকে তুলে আনবো বিকেলে। আঙ্গুর মানে পিঁয়াজ মা হ্যাঁ, বস্তার মধ্যে গালি ভালো হইলেনি, ওটুক দিছে ওই একলাই এক জায়গা। এই জন্য ভালো হয়েছে না। এলে আধা গার মধ্যে হিসেবে এক তো পাও হয়ে হারাতে। ওর রস ওই একলাই নিচে আছে। মানে যা আছে আমি একলাই দেখছো কি কি হয়েছে, একটা পেঁয়াজ হ্যাঁ পরীক্ষামূলক ভাবে দিছি একটা পেঁয়াজ। ছাগলের পুষেছিলাম, ছাগলের নাদি ঘুরে হারে হইলে আমার ছেলে আধা আদা দেওয়া দেবো, আধা গার এবার আদা দেবো বস্তার মধ্যে। এলে তো আমি দিব বস্তার মধ্যে দেওয়া নাই। পরিষ্কার পানি দাঁড়ায়। বিকেলে কান্না করে আনা। এইভাবে কবি কুড়ে বাজা হলে তো ভালো লাগবো। কপি পাতাকপি বাজার থেকে সবজি ভালো লাগে। হ্যাঁ, একদিন বাজা হরমু দেখি কিরকম লাগে। গরম মশলাগুলো বাইটে নেই, কারণ দাঁতের ফোড়ন করলে না খাওয়া খুব অসুবিধা হয়ে যায়। কালাডো বাটলে হ্যাঁ, কালাডো তো বাড়ে না। আদা বাটা করে দিলে স্কুলের পাড়ায় বসে পড়লাম, রান্না করতে চলে আসলাম তো জালটা ধরে নেই। তেল দিয়ে দিই, সর্ষের তেল। তেজপাতা দিলাম,
ছোট এলাচ বড় এলাচ দিয়ে দিলাম, লং, দারচিনি, পেঁয়াজ দিয়ে দিলাম, তেল একটু বেশি দেওয়ার উদ্দেশ্য কবি একটু ঘুমবাই, ওই জন্য তেল আমি দিয়েছে একটু বেশি দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিই। গরুর ছাট মাংসগুলো দিয়ে দিই। গরম পানি হলে আগে দিয়ে বেঁচে বেঁচে নেওয়া হচ্ছে। মনা, কই গেছিলি তুই? তুই এতে খাইর দেশ চলে যাস, এটা কি ঠিক? হ্যাঁ, বাড়িতে থাকা লাগে না? কোন জায়গা থেকে না আসলো, এরা না আসলো, এসে হয়ে যাও। খাবেন না? আছে তো, কিন্তু খাবার তো এখন দেওয়া যাবো না। ওই খাইলেই মনে হয় আর থাকবো না। যাবো, আবার খিদে লাগবে, আবার দৌড়ে আসবো। আর যে যুদ্ধ করে, খালি বাইরে গেলে না, এই বিড়ালের সাথে ওর সাথে যুদ্ধ করে। শোনে, সব বোঝে। এ যে বোঝে না, গোস্তগুলো ভালো করে পছন্দ করে নিলাম, লাল দবদবা হয়েছে পছন্দ হচ্ছে। এখানে কবিগুলো দিয়ে দিই। সামান্য একটু পানি দিছি, ভালো করে কষান করা রাখবো, না তো পুড়ে গেলাম, ওই জন্য একটু পানি দিয়ে দিছি।
ভালো করে কষান করছি তো একটু জলের পানি দিয়ে বেশি জলাক মোলেন তরকারিটা নেমে নেবো তো ভাজা জিরের গুঁড়ে দিয়ে দিই এলে কি ভাজা গুঁড়ে সাদা দেখা যাবে এটা বুনিয়া করে নিলাম বড়া বাদাম এটা তো পাতা কপি কেটে নিচ্ছি আর এটা কালাই বেটে নিলাম এখন চাইলে সব কিছু দিয়ে মেখে নিই এটা জিরে বাটা আছে আদা বাটা আছে রসুন বাটা দিলাম কাঁচামরিচ পেঁয়াজ বাটা বেসন দিয়ে দিলাম লবণ দিয়ে দিই হলুদের গুঁড়ে দিলাম এই জিরের গুঁড়ে দিলাম দিয়ে দিই মেলাগুলো কয়া গেল চুলের জালটা ধরে নিলাম এখন সয়াবিন তেল দিয়ে দিই তরকারি আনলাম সর্ষের তেল দিয়ে এখন বড়া ভাজতে সয়াবিন তেল দিলে ভালো হয়
কড়া বাতা হরা নাই নাল ধরে বাতা নাই আমার ভাগ্নের দোকানে 4 দোকান আছে মানে প্রতিদিন এগুলো দিয়ে পেঁয়াজ ভাজে ভাজে বিক্রি করে তা আমি কইলাম যে দেখি আমি একদিন ভাজি কিরম লাগে বেলা বাজে কয়টা 4টা না আমি একটু বাজারে গেছিলাম আস্তে আস্তে খাওয়া দাওয়া লেট আমার এই যে এখানে মা এগুলো রান্না করছে আজকে অনেকদিন পর মা তুমি খাবা না এখন এখনো গোসল করো নাই তুমি বিসমিল্লাহ চিকেন চাওয়ালে ভাত আর গরুর ফেফড়া না মানে ছাট আর কি গরুর ছাট মাংস মাসকালের ডাল না দেওয়া তো একটু ডালটা ডালি দাও পাতাকপি দিয়ে কালাইট বড়া না ভালোই তো হয়েছে বড়াগুলো তো ভালোই দেখা যায় ডালটা সুন্দর হয়েছে তরকারিটাও ভালো হয়েছে এখন দেখি বড়াটা দিয়ে খাই পাতাকপির বড়া তো মজা লাগে রে পাতাকপি আর কালাই একসাথে করে সুন্দর হয়েছে আমরা দুধ এনে দুধ মুয়েছে কেরাম আছে